আল্লাহর কসম আমার সামনে কোরআন আছে, আমি বোঝাবো বিপদে আল্লাহ থাকে কেমন করে। বাজে বিকাল 5টা, যাইতে লাগবে 8 ঘন্টা। আমি লোকেশন মারলাম, আমি যদি এখন রওনা দেই আমার যেতে বাজবে কয়টা? তো দেখলাম 12টা 40। যেখানে আজকের মাহফিল একটু পরে শেষ হয় 12টার আগে, ওখানে 12টা 40 মানে কি আমি যাব, কিন্তু একটা অডিয়েন্সও মাঠে খুঁজে পাবো না। শেষ সময়। আমার হাত পায়ে দেখেন কাঁপতেছে ভয়ে। আমার মাহফিল ছিল পঞ্চগড়ে, নাম শুনছেন পঞ্চগড়? একদম মনে করেন যে বাংলাদেশের শেষ প্রান্ত। আমাদের সমন্বয়ক সার্জিস আলম ভাই, একদম তার বাসার সাথে মাহফিল। তো কেমনে বলি কথাটা, আমি যখন রাজশাহী পার হয়ে, এই আপনারা মোহনপুরের নাম শুনছেন না? কথা বলেন, নাম শুনছেন না? ওই নওগাঁ রোড হয়ে যাওয়ার সময় গাড়িটা বন্ধ হয়ে গেছে। আমার পঞ্চগড় যেতে সময় লাগবে প্রায় 8 ঘন্টা। চাপায়ের ভাড়া কয় ঘন্টা? আল্লাহ যে বান্দার সাথে থাকে এটা আমি আমার রিয়েল লাইফ থেকে বলছি। জোহরের সময় গাড়িটা নষ্ট হলো, একদম মোহনপুরের রাস্তায়, একদম বিশ্ব রোডে গাড়িটা বন্ধ হয়ে গেল। প্রায় 3 ঘন্টা যাবত ড্রাইভার ট্রাই করছে, স্টার্ট হয় না, হয় না, হয় না, হয় না, হয়ই না। লাস্টে বুঝে গেলাম এই গাড়ি মনে হয় স্টার্ট আর হবে না। সঙ্গে সঙ্গে রাজশাহীতে কল দিলাম। রাজশাহীর ইউনিভার্সিটির পাশে একটা স্ট্যান্ড আছে, গাড়ির স্ট্যান্ড। ভাই আসিফ হুজুর বলছি, চিনতে পারছেন? বলছে হ্যাঁ হুজুর আপনাকে চিনি, আপনার ওয়াজ আমরা শুনি ইউটিউবে। ভাই বিপদে পড়ছি রে ভাই, একটা গাড়ি পাঠানো যাবে? মানুষ যে কত খারাপ। ভাড়া হলো 12 থেকে 15,000 টাকা, আমাকে বলছে ভাড়া দেওয়া লাগবে 30,000 টাকা। মার হাবা কে বলল? কে বে? আর বাড়ি কতি বে? মামুর বেটা কি বলছে বে, বুঝেই না। এই ভাই ভাড়া হচ্ছে 12, চাইছে কত হাজার? 30,000। মেজাজটা এত হট হয়েছে, ওদিকে কমিটি কল দিচ্ছে, মাদ্রাসার প্রিন্সিপাল এখন নাকি আত্মহত্যা করবে, এমন একটা ভাব। কেন আত্মহত্যা করবে? আগের দিন ছিল আমির হামজা হুজুরের মাহফিল, তো ওনাকে আসতে দেওয়া হয় নাই বাধার জন্য। তারপরের দিন আমার মাহফিল, আমি যদি না আসি লোকজন ওনাকে মেরে আলু ভর্তা করবে, এই হচ্ছে কমিটির দাবি। একটু পরেই মাগরিবের, এই ভাই আমার, আমি মজার জন্য বলছি না, ওয়াল্লাহি আল্লাহর কসম আমার সামনে কোরআন আছে, আমি বোঝাবো বিপদে আল্লাহ থাকে কেমন করে। বাজে বিকাল 5টা, যাইতে লাগবে 8 ঘন্টা। আমি লোকেশন মারলাম, আমি যদি এখন রওনা দেই আমার যেতে বাজবে কয়টা? তো দেখলাম 12টা 40। যেখানে আজকের মাহফিল একটু পরে শেষ হয় 12টার আগে, ওখানে 12টা 40 মানে কি আমি যাব, কিন্তু একটা অডিয়েন্সও মাঠে খুঁজে পাবো না। শেষ সময়। আমার হাত পায়ে দেখেন কাঁপতেছে ভয়ে। কেন কাঁপতেছে? আমার জন্য না। আচ্ছা আপনারা আপনাদের মাহফিলটা নিয়ে ভাবেন। রাত বাজে 12টা, আসিফ হুজুর নাই। এই লোকগুলো, অনেক লোক জুতা মারে, জুতা, আমি নিজে দেখছি, জুতা মারে খেপে, আরে এত দূর থেকে আসি, হুজুর কোথায়? ওদিকে কমিটি কল দিতেই আছে, আসিফ হুজুর, আসিফ হুজুর, কই কই কই। আমি কেমনে বলি যে ভাই আমি তো ফেসে গেছি। লাস্টে একটা গাড়িকে কল দিয়ে পেলাম, প্রথমে বললো 16,000। যখন বুঝে গেছে পড়ে গেছি বিপদে, 16,000 ভুল হয়ে গেছে, আসলে হবে 18,000। আচ্ছা ভাই যান, 18,000ই দিব, আপনি আসেন। সেও আসলো 1 ঘন্টা পরে, আগে ছিল 5, 1 ঘন্টা পরে আসলে বাজে কত? 6। বের হলাম পঞ্চগড়ের উদ্দেশ্যে, লাগবে 7 থেকে 8 ঘন্টা। গাড়ি চলেছে কততে জানেন? 120-এ, যেখানে বাংলাদেশে 80-র উপরে নেওয়া দণ্ডনীয় অপরাধ। আল্লাহ, এই মাহফিলটা তোমার ইউটিউবে যাবে রে। 120-এ গাড়ি চলতেছে, যদি একবার ব্রেক মারে না, আমি আসিফ হুজুর সহ 14 গোষ্ঠী উড়ে যাবে আকাশে। চলতেছে গাড়ি 120-এ, আর আমি শুধু বলছি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া পড়ছি আর যাচ্ছে। আল্লাহর কসম করে বলছি, এখানে কাউসার আছে, নাইম আছে, এরা আমার প্রত্যক্ষদর্শী। যেখানে মাহফিল ধরার কোনো সম্ভাবনাই নাই, সেখানে আল্লাহ তাআলা আমাকে 10টা 30-এ পৌঁছায় দিয়েছে। আল্লাহর নামে কসম করে বললাম, এটা সত্য কথা, এই মাসের কথা। তো আমি তখন বুঝলাম যে বিপদে আপনি পড়বেন, আপনি যত বড় ফেরেশতা হন, আল্লাহওয়ালা হন, পীর হন, বুজুর্গ হন, বিপদে আপনি পড়বেন। বাট ভয়
পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। ঠিক কিনা বলেন?